আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ লেসন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এইটা নিয়ে অনেক ভুল দেখতে পারি আমাদের আইএসএস স্টুডেন্টস যারা এখানে আসে বা স্পোকেন ইংলিশ যারা এখানে শিখতে আসে তাদেরও কিন্তু এটা নিয়ে অনেক ভুল হয়। তো ভালো আজকে তোমাদেরকে শেখাবো এবং এটা নিয়ে একটা লেসন তৈরি করি। তো সাধারণত দেখা যায় যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে আমরা মাঝে মধ্যে অক্সিলারি বলতে শুনি, মাঝে মধ্যে বিভার বলতে শুনি। সেটা আমি আলাদা লেসন করবো কখন কোনটা কি জন্য বলি আর কি, মূলত এক। তো এইগুলোর পরে যখন মেইন ভার্ব বসে সেই মেইন ভার্বটা বসানোর সময় আমরা ভুল করি অনেক। তো আজকের এই মেইন ভার্বটা বসলে কোন কোন উপায়ে বসতে পারবো এবং কেন বসে খুব সুন্দর করে আমি বুঝতে যাচ্ছি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো লেটস জাম্প ইনটু দা পড়াশোনা। ওয়েলকাম ব্যাক। সো এখন শুরু করি এক একটা করে। যেমন হি ইজ ড্যাশ দ্য ওয়ার্ক, একটা সেন্টেন্স গেল। তো আমরা এখানে হি এর পর দেখতেছি ইজ আছে। এই ইজ এর পরে যে একটা ভার্ব হবে, মেইন ভার্বটা যেভাবে বসে সেই ভার্বটা আমরা দুইভাবে বসাতে পারি। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর আরেকটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন দেখে নি কখন কোনটা হবে। আমরা কিন্তু আগে একটা ভিডিওতে শিখছি যে কন্টিনিউয়াস টেন্সটা কি। সো কন্টিনিউয়াস টেন্সের ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি যে লিংক উপরে দিয়ে দিচ্ছি সেই লিংকটা তোমরা দেখো। ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংকটা দেওয়া থাকবে অবশ্যই, তাহলে তোমরা বুঝতে পারবা কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ভিতরে বেসিক পার্থক্যটা কোথায়, এবং তোমরা এটা অ্যাপ্লাইও করতে পারবা খুব ইজি ভাবে। এটা কিন্তু এরকম না যে ইংলিশ শিখলাম তার মানে কি সেটা না। প্রথমে আমি বাংলা শিখাই, তারপরে সেটাকে কি হবে ওই ধরনের কোনো ভাইব মাথায় আসলে কিভাবে আমরা এটা ইংলিশে বলতে পারবো খুব দ্রুত। তো এটা দেখে নিও নাও। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা জানি যে সাবজেক্ট, তারপর একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং সেটার পরে মেইন ভার্বের শেষে আইএনজি হবে। যেমন হি ইজ ড্যাশ দ্য ওয়ার্ক, তার মানে হি ইজ, যদি আমি বলি ডু, এই মেইন ভার্বটা এখানে ডু, তো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, তার মানে সে কাজটা করতেছে। যদি এটা আমরা এমন বুঝাই যে এটা কন্টিনিউয়াস কোন একটা কাজ বুঝাতে গিয়ে আমি এই অক্সিলারি ভার্বটা আনছি, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে অনলি ফর কন্টিনিউয়াস পারপাস। সেটা হতে পারে ফিউচার, পাস্ট অথবা প্রেজেন্ট। হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, ওয়াজ আসতে পারে, হ্যাঁ। দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, দে ওয়ার ইটিং রাইস, কিছু একটা ভার্ব প্লাস আইএনজি যদি এটা কন্টিনিউয়াস হয়। তো এখন এই লেসনে আমরা শুধুমাত্র এই অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্বটা আসছে এটাকে থার্ড ফর্মে নেব। যেমন ইট ইজ রিকোয়ার্ড, দে আর ডান উইথ দ্য ওয়ার্ক, ফর এক্সাম্পল। হি ইজ অবজার্ভড, তাকে অবজার্ভ করা হয়, মানে তার অবস্থান হচ্ছে অবজার্ভড। সো আমরা কখনো বলবো না দ্য ওয়ার্ক ইজ ডু। সো হইতে পারে দ্য ওয়ার্ক ইজ ডুইং অথবা দ্য ওয়ার্ক ইজ ডান। ডান বলতে আমরা কাজটার অবস্থানটা বোঝাচ্ছি যে শেষ। নেক্সট একটা এক্সাম্পল দেখি। দিস প্রসেস ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে আমাকে বোঝার আগে দুইটা জিনিস আমি একটু মাথায় দিয়ে দিই। সেটা হচ্ছে এটা সাধারণত প্যাসিভ ভয়েসে হয়ে যায়, মানে সেই যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কিছু একটা হচ্ছে বা দরকার, সেই সাবজেক্টটা করতেছে না। একদিন ভয়েস চেঞ্জের ক্লাস নেবো যখন, তখন সেটা আমি ক্লিয়ার করবো। আর এটা বেসিকলি অ্যাডজেক্টিভকে রেফার করে, যেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো যখন আমি পার্টস অফ স্পিচ পড়বো তখন আমি একদিন অ্যাডজেক্টিভ আর কি কি জিনিস মানে ওইটার আয়ত্তে আছে, ওইটার মধ্যে আছে, সেই জিনিসগুলো আমি এক্সপ্লেন করবো। তো এই জিনিসটা একটু মাথায় দিয়ে রাখলাম। নাও আমি কয়েকটা এক্সাম্পল দিই, সেই এক্সাম্পলগুলো আমরা একটু মিলাই যাতে করে জিনিসটা আরো ক্লিয়ার হয়। যেমন দ্য ওয়ার্ক ইজ ডু কখনো আমরা লিখবো না, দ্য ওয়ার্ক ইজ ডান হবে। দিস প্রসেস ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য টাস্ক হবে না, দিস প্রসেস ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য টাস্ক। দিস স্টেপ ইজ টেকেন ওয়ে বিফোর, দিস স্টেপ ইজ টেক ওয়ে বিফোর হবে না, অথবা টেকিং ওয়ে বিফোর হবে না, ইজ টেকেন। সো এখানে প্রত্যেকটা জায়গায় দেখলাম যে অক্সিলারি যে ভার্বগুলো আছে সেগুলোর পরে যে মেইন ভার্ব যখন আসতেছে তখন কিন্তু এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে। সো যদি আমরা কন্টিনিউয়াস করতে চাই তাহলে এটা আইএনজি দিতে পারি, যদি এটা আমাদের সবকিছু মানে ফর্মেট ম্যাচ করে। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু এটা অলওয়েজ একটা পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। তবে যে এখন থেকে যখনই আমরা এম, ইজ, ওয়াজ, ওয়ার, বি এইসব ভার্বগুলো দেখবো, তারপর মেইন ভার্ব হলে ওইখানে পার্টিসিপল অথবা আইএনজি হবে, ওইটা নেসেসিটি বুঝে আর কি যে কোথায় কোনটা যাবে। আই হোপ দিস লেসন ওয়াজ ফ্রুটফুল ফর ইউ গাইস। ফর নেক্সট লেসন স্টে টিউনড। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।